রাজসভা শুরু হতে রাজামশাই বলে, কি ব্যাপার তোমরা সকলে এরূপ করে চুপ করে বসে রয়েছে যে? অগ্নি গোপাল বলে, রাজামশাই অনেকদিন আমাদের বেতন বাড়েনি তো তাই। রাজামশাই বলে, মন্ত্রী তুমি বলো তো কোষাগারের অবস্থা এখন কেমন? মন্ত্রীমশাই বলে, রাজামশাই কোষাগারের অবস্থা একদম ভালো না। রাজামশাই বলে, কেন খাজনা কি তুমি ঠিক করে আদায় করছো না নাকি? ওইদিকে যে ফসল তো খুব ভালোই ফলেছে। বলে, রাজামশাই খাজনাগুলো আসলে সকলে ঠিকঠাক করে দিচ্ছে না তাই। গোপাল শুনে বলে, রাজামশাই খাজনা গ্রামবাসীরা ঠিকঠাক করে দিচ্ছে না না মন্ত্রীমশাই খাজনা কোষাগারে ফেলছে না, এটা আগে দেখুন। আপনি তো কখনো নিজের থেকে গিয়ে খাজনা আদায় করেন না। মন্ত্রীমশাই বলে, রাজামশাই গোপাল কি বলতে চাইছে? সহসা তোমরা কি মনে করে আমি কি খাজনা আমার বাড়িতে নিয়ে যাচ্ছি নাকি? গোপাল এইরূপ করে বলছে কেন? গোপাল বলে, রাজামশাই আমি তো বলিনি, মন্ত্রীমশাই নিয়েছে বলে আমার শত্রু নিচ্ছে ওই খাজনা। তারপর রাজামশাই বলে, বেশ আমি চিন্তা ভাবনা করে দেখব, দেখা যাক কোথায় যাচ্ছে খাজনাগুলো। রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে যে যার বাড়ি চলে যায়। বটাবটার সাথে দেখা করে মন্ত্রীমশাই বলে, গোপালটা তো আমার পিছু ছাড়ছে না, গোপালটাকে এমন জব্দ করতে হবে, ওকে পুরো রাজসভা থেকে সরিয়েই ছাড়তে হবে। বটাবটা তোরা দুজনে রাজামশাইকে আর নাপিতকে ধরে নিয়ে আয়তো। তারপর বটাবটা গিয়ে রাজামশাই নাপিতকে ধরে নিয়ে আসে। রাজামশাই নাপিত ভয় কাঁপতে কাঁপতে বলে, মন্ত্রীমশাই আমাকে কেন আটকে নিয়ে এসেছেন? আমাকে ছেড়ে দেন, আমি তো কোনো অন্যায় করিনি। মন্ত্রীমশাই বলে, নাপিত ভাইয়া তোমায় কিছু করতে হবে না, আমি বরং তোমায় আরও 5 মোহর দিচ্ছি, তোমায় শুধু একটা কাজ করতে হবে। অমনি শিখিয়ে দেয় কী করতে হবে না করতে হবে। তারপর ওই নাপিত রাজি হয়ে যায় রাজামশাই দাড়ি কামানোর জন্য। ওই নাপিত রাজবাড়ির বাগানে বসে রাজামশাই দাড়ি কামানোর সময় নাপিত কাঁদতেই থাকে। রাজামশাই বলে, কি নাপিত কি ব্যাপার, তুমি এরূপ করে কাঁদছো কেন? বলো বলো কি হলো? নাপিত তখন বলে, রাজামশাই আমি এরূপ কখনো দেখিনি, আমি যা দেখলাম। রাজামশাই বলে, কি দেখেছো নাপিত? বলে, আমি দেখলাম স্বপ্নের মধ্যে আপনার বাবা ওখানটায় খুব কষ্টে আছেন, ওখানে কোনো হাসির লোক নেই, তাই ওনারা হাসাহাসি করতে পারছে না, কারণ ওখানে যে যায় সে তো গোমর মুখ করে রাখ, তাই একটা হাসির লোকের খুব প্রয়োজন যে আপনার বাবাকে হাসাবে, তাই আমার স্বপ্নে দেখা দিয়েছেন, বলেছেন আপনাকে এগুলো জানিয়ে দিতে। রাজামশাই বলে, তাই নাকি? নাপিত তুমি আমার বাবাকে দেখেছো? আমার বাবা তো আমাকে স্বপ্নে দেখা দেয়নি, বলে তোমার কাছে দেখা দিতে চায় না, তাই আমার কাছে দেখা দিয়ে বলেছি এক হাসির লোক লাগবে। বলে, তাই নাকি? নাপিত তার দেখছি কি করা যায়। পরদিন রাজসভা শুরুতে রাজামশাই গালে হাত দিয়ে বসে আছেন। রাজসভার সভাসদরা জিজ্ঞেস করে, রাজামশাই আবার আজকে কি হলো আপনার? রাজামশাই বলে, আসলে আমার বাবা খুব কষ্টে আছে। আবার নাপিত স্বপ্নে দেখেছে আমার বাবা নাকি ওখানে দুঃখে আছে, কেউ হাসানোর মতো নেই, তাই হাসানোর জন্য লোকের প্রয়োজন রয়েছে, কাকে পাঠাই এখন ওই স্বর্গতে? সহসরা সকলে এক এক করে বলে, আমরা তো কেউ পারবো না রাজামশাই। ওদিকে মন্ত্রীমশাই বলে, রাজামশাই এ নিয়ে আপনি চিন্তা করছেন কেন? গোপাল আছে তো, গোপাল যে আমাদের সকলকে হাসায়, ওই নইলে আপনার বাবাকে গিয়ে হাসাবে। রাজামশাই বলে, গোপালকে হাসাতে গেলে তো এখন তো গোপালের মৃত্যু দরকার, তাহলে গোপাল কি করে যাবে ওখানে? বলে, গোপাল তুমি কি পারবে? গোপাল বলে, রাজামশাই আমাকে একটু চিন্তা করতে দেন, নইলে এখন আমি হঠাৎ করে তো বলতে পারবো না, কারণ স্বর্গে যাওয়ার বলে কথা, আমাকে তো আগে মরতে হবে, তারপর আমি স্বর্গে গিয়ে আপনার বাবাকে হাসাবো, তাই না? আমাকে কটা দিন সময় দেন, তারপর বলছি। 5 দিন চলে যায়। ওদিকে রাজামশাই রানীমাকে গিয়ে সবটাই খুলে বলে। রানীমা তখন বারণ করতে থাকে, এ আপনি কি করছেন? গোপালের মৃত্যু চেয়েছেন, তারপর ও যাবে আপনার বাবাকে হাসাতে, এটা কখনো হয়? এটা আপনি ঠিক করলেন না, আমি কিন্তু কিছুতেই রাজি হচ্ছি না। রাজামশাই বলে, গিনি তুমি যাই বলো না কেন, আমি যেটা বলে দিলুম এটাই শেষ কথা। তারপর 5 দিন চলে যায়। ওদিকে গোপাল বাড়ির সামনে একটা গর্ত বড় কাটতে থাকে। গোপালের গিন্নি বলে, এ কি গো, এ কি কাটছো তুমি? এরূপ করে মাটি কাটছো কেন?